বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, আর কিন্তু ভালো লাগছে না কিছু খেতে। একটু কি খায়, ভাজা ভাজি খায়, তাই নিয়ে এসছি নিরামিষ মোচার চপ। দেখো আমি মোচা চপ বানাচ্ছি। বানাতে দেখো অর্ধেকটার থেকেও কম একটু মোচা এমনি করে কেটে নিয়েছি। এটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর দেখো ছোট ছোট দুটো আলু নিয়েছি এমনি পাতলা পাতলা করে। এগুলো সব একটু ভালো করে আলাদা আলাদা করে একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। দেখো ফ্রেন্ড, নিরামিষ মোচার চপটা বানাচ্ছি। একটু সামান্য অল্প একটু তেল নিয়েছি আমি। তেলটা একটু গরম হোক, এর মধ্যে একটুখানি অল্প একটুখানি এটা গোটা জিরে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম। দেখো ফোড়নটা হয়ে গেছে আমার। এই চামচে 1 চামচ আদা বাটা আর এই এতটার মতো একটি কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা একটু ভালো করে ভেজে নিলে চপের পুরের স্বাদটা একটু ভালো হবে। দেখো মশলাটা হয়ে গেছে। এবার আলুটা ছিল সেটা আমি ভালো করে দেখো মেখে নিয়েছি এমনি করে। দিয়ে ওইটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভাজছি। আলুটা 1-2 মিনিট দেখো ভাজলাম। ভাজার পর এমনি হয়েছে, দিয়ে এবার সিদ্ধ করা মোচাটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাও আরও 1-2 মিনিট ভালো করে ভাজতে হবে। দেখো আমাদের পুরটা তৈরি হয়ে গেছে, এমনি করে হবে। দিয়ে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখো ফ্রেন্ড, এবার আমরা একটা বাটার বানাচ্ছি আঞ্জাত মতো। তাও আমি 9 চামচের মতো এটা একটু বেসন দিয়ে দিলাম। দেখো এমনি দিয়েছি, আর একটুখানি আমি এটা শুকনোও রেখেছি। দেখো দিয়ে এর মতো আঞ্জাত মতো লবণ দেবে, তোমরা যে যেমন লবণ খাও। সামান্য একটু হলুদ দিলাম, আর সামান্য একটু দেখো খাবার সোডা দিলাম। যারা খাও না তারা দিও না। দিয়ে এটা একটু বাটার মধ্যে গুলতে হবে, ভালো করে গুলবে। দেখো গোলাটা এমনি হবে, খুব বেশি মোটাও হবে না আর পাতলাও হবে না, একটু ভালো করে ফাটিয়ে নেবে। দেখো আমি এমনি চ্যাপ্টার মতো আকার করে নিয়েছি চপটার। দিয়ে এর মধ্যে এবার আমি একটু শুকনো বেসনের মধ্যে দিলাম। শুকনো বেসনের মধ্যে এপিট ওপিট করার পর আমি তেলটাও গরম হয়ে গেছে দেখো। এবার ওই বাটারটার মধ্যে এমনি করে দিয়ে দিলাম, আস্তে করে দেবে। দিয়ে এমনি করে একটু দিয়ে দেবে। তেলটা আর একটু গরম হবে। দেখো অমনি আবারও আর একটা শুকনো বেসনের মধ্যে দিয়ে ওই বাটারটার মধ্যে দিয়ে এপিট ওপিট দিয়ে মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু এপিট ওপিট ভালো করে ভাজতে হবে। দেখো আমার একদিকটা ভাজা হয়ে গেছে, বুঝতে পারছি একটু তলটা লাল লাল হয়েছে। এবার এটাকে উল্টে দিলাম। এটাকেও ঠিক ওই একইভাবে আস্তে করে উল্টে দিলাম। দিয়ে ও এপিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজলেই আমাদের তৈরি মোচার
চপ। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওয়। বাই।